নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। যেমন ব্যবসা করতে গেলে পণ্য সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সঠিক সময়ে সঠিক পণ্য সিলেকশন না করতে পারলে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে। তাই পণ্য সম্পর্কে জানা খুবই জরুরি। 5টি ব্যবসার আইডিয়া দিব, আর এই প্রত্যেকটা ব্যবসায় আপনি খুব সহজে করতে পারবেন, পুঁজিও অনেক কম লাগবে। যেমন চাল ভাজা প্যাকেজিংয়ের ব্যবসা, নামমাত্র পুঁজি দিয়ে এই ব্যবসাটা করতে পারবেন। ব্যবসাটা কিন্তু অনেক আনকমন। আর আপনি কেন করবেন এই ব্যবসাটা? পুঁজি কম, লাভও অনেক বেশি থাকবে, বাজারে চাহিদা অনেক বেশি। ব্যবসাটা কিভাবে করবেন? শুরুতে এই ব্যবসার একটা ধারণা নিয়ে বাজার থেকে চাল কিনে নিয়ে আসবেন, ভাজবেন, মশলা মিক্সড করবেন, প্যাকেট করবেন আর বিক্রি করবেন। এই এই পর্যন্তই আপনার কাজ। তাহলে এই ব্যবসাটা করতে আপনার কি কি লাগতে পারে? যেমন চাল, লবণ, মশলা, পানি, হিট সিলার এবং একটা স্টিকার লাগবে। প্যাকেট করে স্টিকার লাগিয়ে দেবেন নিজস্ব নামের উপর। পুঁজি কত টাকা লাগবে? আপনি 1,000 টাকা পুঁজি দিয়েও এই ব্যবসাটা করতে পারবেন, তবে 5,000 টাকা হলে ভালো হয়। শুরুটা আপনি 1,000 টাকা দিয়ে স্যাম্পল তৈরি করে ব্যবসাটা করে দেখেন। আপনাকে দিয়ে হলে আপনি 5,000 টাকা ইনভেস্ট করে ভালোভাবে এই ব্যবসাটা করতে পারবেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? মুদি দোকান, পাইকারি দোকান, বেকারি দোকান, কনফেকশনের দোকান, এইসব জায়গায়, অথবা চায়ের দোকানে আপনি এই মালগুলা বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন খুব ভালো থাকে এই ব্যবসায়। আপনি যখন ব্যবসাটা করার চিন্তা করবেন তখন 1 কেজি চাল কিনে বাসায় ভেজে মশলা মিশিয়ে হিসাব মিলিয়ে দেখবেন 30 থেকে 40% লাভ থাকে। চিপস তৈরির ব্যবসা খুব সহজ ব্যবসা, পুঁজিও অনেক কম লাগে। ব্যবসাটা আপনি কেন করবেন? যেমন কম পুঁজি, পরিশ্রম কম লাগে, লাভও অনেক বেশি, বাজারে চাহিদা অনেক বেশি। কিভাবে এই ব্যবসাটা করবেন? বাজার থেকে কাঁচা চিপস নিয়ে আসবেন, সাথে তেলও কিনতে হবে। কিছু সিক্রেট মশলা আছে। কাঁচা চিপস নিয়ে এসে বাসায় বসে ভাজবেন, ভেজে মশলা মিশিয়ে পলিপ্যাক করে আপনি বাজারে বিক্রি করবেন। এর চেয়ে সহজ ব্যবসা আপনি খুঁজে পাবেন না। ব্যবসা করতে কি কি লাগবে আপনার? যেমন কাঁচা চিপস, ভোজ্য তেল, মশলা, পলিপ্যাকেট, একটা হিট সিলার মেশিন লাগবে, সাথে স্টিকার নেবেন, কারণ নামের লোগো লাগবে। এরপরে বাসায় বসে ভেজে মশলা মিশিয়ে সুন্দর করে প্যাকেট করে বাজারজাত করবেন। মালগুলা কোথায় পাবেন? ঢাকার সোয়ারিঘাট এবং চকবাজারে এই মালগুলা পেয়ে যাবেন। কাঁচা চিপসগুলা ওইখান থেকে কিনে নিয়ে আসবেন। 70 থেকে 90 টাকা কেজি ধরে আপনি এই কাঁচা চিপসগুলা কিনতে পারবেন। পুঁজি শুরুতে আপনি 10,000 টাকা পুঁজি নেন, অনেক বেশি, তবে প্রথম প্রথম মাল কম কিনে নিয়ে আসবেন বাজার থেকে। যখন ব্যবসাটা একটু ভালো বুঝবেন তখন আপনি 10,000 টাকা পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করবেন। মালগুলা কোথায় বিক্রি করবেন? মুদি দোকান, চায়ের দোকান, পাইকারি দোকান, গ্রোসারি শপ, সব জায়গায় আপনার মালগুলা চলবে। প্রফিট মার্জিন মোটামুটি 20 থেকে 30%-এর মধ্যে থাকবে। চিরা ভাজা প্যাকেজিং ব্যবসা আরও একটি মজার ব্যবসা, অল্প পুঁজির ব্যবসা, খুব সহজেই ব্যবসাটা করা যায়। বাজারে চাহিদা অনেক বেশি। ব্যবসার ধরনটা কীরকম হতে পারে? যেমন সাদামাটা চিরা আপনি বিট লবণ মিশিয়ে প্যাকেট করে বিক্রি করতে পারেন। মশলাদার চিরা বাদাম মিশিয়ে আপনি বিক্রি করতে পারেন। তাছাড়া স্বাস্থ্যকর চিরা আপনি ভোজ্য তেলে ভেজে সুন্দর করে প্যাকেট করে আপনি বাজারজাত করতে পারেন। এই ব্যবসাটা করতে আপনার কি কি লাগতে পারে? যেমন চিরা, ভোজ্য তেল, লবণ, মশলা, বাদাম, প্যাকেট, লেবেল আর একটা ওয়েট মেশিন লাগবে। আপনার টার্গেট কী টাইপের কাস্টমার হবে? যেমন চায়ের দোকান, গ্রোসারি শপ, অনলাইন শপ, এইসব টার্গেট করে আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন। শুরুতে পুঁজি কত লাগতে পারে? আপনি 5,000 টাকা পুঁজি নেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাবে। প্রফিট মার্জিন
30% থেকে 40% থাকতে পারে। তবে আপনি যখন ব্যবসা করবেন পারফেক্ট পার্সেন্টেজটা আপনিই বের করতে পারবেন। ব্যবসায় অবশ্যই ঝুঁকি আছে। যেমন আপনি দোকানে এই চিরা ভাজার প্যাকেটগুলা বিক্রি করলেন, 2-3 মাস পরে এই মালগুলা ড্যাম হয়ে যাবে। তাই চেষ্টা করবেন চাহিদার চেয়ে একটু কম সাপ্লাই দিতে, তাহলে আপনার মালগুলা নষ্ট হবে কম। কাপকেক তৈরির ব্যবসা আরও একটি অল্প পুঁজির ব্যবসা। খুব সহজে কেক তৈরি করা যায় আর বাজারে প্রচুর চাহিদা আছে, তাই এই ব্যবসাটা আপনি লুফিয়ে নিতে পারেন। ব্যবসাটা কিভাবে করবেন? যেমন ঘরে তৈরি মালামাল দিয়েই আপনি কাপকেক তৈরি করতে পারেন। আমাদের বাসায় মা বোনরাই কিন্তু এখন এই কেক তৈরি করে খায়, তাই কাপকেকের মোল্ডের দরকার আছে। ওই মোল্ডগুলো নিয়ে 2-1 বার প্রশিক্ষণ নিলেই আপনার এই ব্যবসাটা শুরু করতে পারবেন। প্রথম একটু খারাপ হবে, এরপরে যখন মালগুলা ভালো হবে শুরুটা আপনার পাশের মুদি দোকান দিয়েই শুরু করেন। আপনি 10টা কেক তৈরি করেন, তাকে বিক্রি করতে দেন, পাশের মুদি দোকানে বিক্রি করতে দেন। যদি ভালো হয় তাহলে আপনার রিপিট কাস্টমার আসবে, দোকানে আপনার কাছে মাল আবার চাইবে। যদি চায় এরপরে আপনি একটু মোটিভেট হয়ে গেলেন, আপনি টার্গেট করবেন আপনার মহল্লায় বিক্রি করার জন্য। এরপরে আস্তে আস্তে আপনার ব্যবসাটা বৃদ্ধি করবেন। আর প্রফিট মার্জিন এই ব্যবসায় খুব ভালো থাকে। সবসময়ই খাবারের ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে। তাই আপনি যে কোনো খাবারের ব্যবসায় করেন, তবে একটু ভেবেচিন্তে করবেন। ব্যবসা না জেনে না বুঝে করতে যাবেন না। বাদাম ভাজা প্যাকেজিং ব্যবসা আরও একটি লো ক্যাপিটাল বিজনেস। ব্যবসাটা আপনি কেন করতে যাবেন? যেমন পুঁজি কম লাগে, সহজে করা যায়, লাভও অনেক বেশি থাকে, বাজারে প্রচুর চাহিদা থাকে, তাই আপনি এই ব্যবসাটা করতে পারবেন। পণ্যের ধরন কীরকম হতে পারে? যেমন নর্মাল বাদাম ভাজা প্যাকেট করে বিক্রি করবেন, লবণযুক্ত বাদাম ভাজা প্যাকেট করে বিক্রি করা, ঝাল মশলা বাদাম ভাজা, খোসাসহ বাদাম ভাজা, খোসা ছাড়া বাদাম ভাজা। আপনি বিভিন্নভাবে এই ব্যবসাটা করতে পারবেন। কি কি লাগতে পারে? যেমন বাদাম, ভোজ্য তেল, সিক্রেট মশলা, পলি প্যাকেট এবং একটা হিট সিলার মেশিন লাগবে। ওয়েট মেশিন তো অবশ্যই লাগবে। পুঁজি আপনি শুরুতে কত টাকা ইনভেস্ট করবেন? শুরুতে আপনি 10,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাবে। আপনি বিক্রি করবেন কোথায়? চায়ের দোকান, স্কুল কলেজের ক্যান্টিনে বিক্রি করতে পারেন পাইকারি, মুদি দোকান, পাইকারি মুদি দোকানে বিক্রি করতে পারেন, অথবা অনলাইনে অ্যাড দিয়ে আপনি এই মালগুলা বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন 20-30%-এর মধ্যে থাকবে। এই ব্যবসায় অবশ্যই ঝুঁকি আছে, একটু খেয়াল করে করবেন। প্যাকেটগুলো ভালো করে করলে 6 মাস এই বাদামগুলা কিচ্ছু হবে না। আর আপনি যদি প্যাকেট ভালোভাবে না করতে পারেন তাহলে এই মালগুলা খুব তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে। তাই সিলারটা ভালো কিনবেন, আপনার বাদামগুলা দীর্ঘস্থায়ী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।